হ্যালো বন্ধুরা, গেছিলাম আজকে মেলায়। আর মেলায় কি শপিং করলাম তোমাদের দেখাচ্ছি, চলো দেখাই। চলো স্টার্ট করো, অনু এক এক করে বের করো, ঠিক আছে? অনু কি এনেছে, অনু কানার জন্য কি আনলো, আমি কি কিনলাম, তোমাদের সব কিছু শেয়ার করবো। এক এক করে নিকালো। এটা হচ্ছে কি এনেছিস? স্লাইড। ওই যে ওর মধ্যে কি যেন হয়, এটা জেলি মতো। অনেক ভালো থাকে। এটা এনেছে ও ব্রেসলেট। এটা কি? এটা পেন্সিল। পেন্সিলের সাথে তোমার আচ্ছা পেন আর ডায়েরি দেখো সাথে অ্যাড করা। বাচ্চাদের মানে যা পছন্দ তাই কিনে দিতে হয়। আর এনেছি আমি একটা ক্লেচার। ক্লেচারটার দাম নিয়েছি 40 টাকা। মানে মেলা হচ্ছে আগুন 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 হচ্ছে আর কি। আর একটা হচ্ছে সাইড ক্লিপ এনেছি, এটাও 40 টাকা নিয়েছে। আর এনেছি হচ্ছে কানার জন্য একটা গিটারটা এনেছি। ওর মধ্যে ছোট ছোট একদম হচ্ছে কি দেওয়া আছে, ছোট ছোট রেজার। হেবি সুন্দর, দেখো কালারফুল দিয়েছে রেজারগুলো, খুব সুন্দর, হ্যাঁ না? তো হচ্ছে মানে অন্যর কাজে হয়ে যাবে। আগে হচ্ছে কানা ইউজ করবে, তারপর হচ্ছে ও ইউজ করবে। তো ঠাকুরের আশীর্বাদে নেওয়া হয়ে গেছে, চড়ানো হয়ে গেছে কানাকে। আর কানার দিকে দেখো শুয়ে আছে। আর কানার জন্য একটা বাঁশিও এনেছি। তো কানার জন্য একটা বাঁশিও এনেছি, কি প্রতি বছরই মেলা থেকে আমি একটা কানার জন্য বাঁশি এনে দিই। আগের বাঁশিটাও রাখা আছে, তো দুটো বাঁশি হয়ে গেল। মাঝে মাঝে দুটো বাঁশি কিছু কিছু সময় হচ্ছে কাজে লেগে যায়। তো রাখো, আর নেক্সট নিকালো। নেক্সট এনেছি আরও কিছু আছে, 20 পিস। এটা দেখো তোমার ছোট ছোট হচ্ছে কাঙ্গি। আর এই একটা যে লম্বা টাইপের, এটা হচ্ছে একদম পাতলা, যখন চুলগুলো তোমার সাইড করতে হয় তখনের জন্য ভালো হয়। তো ভাবলাম 20 টাকায় তো নিয়েই নিই। আর প্রতি বছরই আমি কাঙ্গি আনি, কেউ 20 পিস। এই কাঙ্গিটাও এনেছি, দেখো এটাও এনেছি কাঙ্গি। আর একটা এনেছি তোমার দাদাভাইয়ের জন্য ব্রাশ, বা মানে চুল কালার করার জন্য। আর আমার ছাঁকনিটা অনেক দিন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তা ভাবলাম যে একটা যখন 20 টাকায় পাচ্ছি, তো একটা ছাঁকনিও নিয়ে নিই। তো একটা চায় ছাঁকনিও নিয়ে নিলাম। আর একটা তোমার ছিন্নি নিয়ে নিয়েছি। এইগুলো সব হচ্ছে তোমার 20 টাকা করে, ঠিক আছে? 20 টাকা পিস। আর বাঁশিটা আমার সব থেকে ছোটো হচ্ছে আমার বাঁশি কানার, তার জন্য একদম 10 টাকা পিস, একদম সস্তায়। কান্নার জিনিসগুলো সবসময় সস্তায় থাকে, কেউ ওর নাম করে নেওয়া হয়তো ভগবানের। আর এনেছি কিছু হচ্ছে গ্যাসের ওষুধ, বুঝেছো? তো এটা হচ্ছে আর কি সব কিছু বের করার মধ্যে থেকে এইটা হচ্ছে তোমার হচ্ছে কী জন্য তিসি বলছিল, হচ্ছে তিসি আর রোস্টেড তিসি। এটা হচ্ছে তোমার কোমর দরদ, জোর দরদ, ঘুটনা দরদ, যেহেতু তোমার দাদাভাইয়ের ব্যথা আছে আর তোমার জন্যই এনেছি স্পেশাল। আর একদম রোস্টেড, আমি মানে ওইখানে টেস্ট করে খাইয়েছি, বেশ সুন্দর লাগছিল। আর একটা এনেছি অনুর জন্য, এটা হচ্ছে তোমার গ্যাসের, দেখো হিংকি টিকিয়া। এটা হচ্ছে গ্যাসের চূর্ণ, মানে পেট আন্দার গ্যাস বাহার, এইটা হচ্ছে গ্যাসের জন্য এনেছি। আর এইগুলো এসেছিলো, এই দোকানটা বসেছে জয়পুর থেকে এসেছে, লেখাই ছিল জয়পুরই তোমার গ্যাস জন্য। তো তোমার দাদাভাই চোখে পড়ে গেছে, তার জন্য নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে অন্যর জন্য নিয়েছি, এটা খেলে হচ্ছে তোমার খিদে লাগবে। আর বাচ্চাদের অনেক সময় মানে বাহারি খাবার খায়, তার জন্য পেটে ভীষণ খারাপ হয়। সকালেই পেটে ওর ভীষণ ব্যথা হচ্ছিল, আর তারপর ওষুধ খাওয়ানোর পরে হচ্ছে ঠিক হয়েছে। তারপরে আমরা মেলায় গেছিলাম। আর এনেছি ওটা একটা আমার চাই হচ্ছে বানানোর জন্য, মানে এটা 100 টাকা নিয়েছে। আর অনেক দিন পরেই ভাবছি, আমার চায়টা না অনেক দিন হয়ে খারাপ হয়ে গেছে, মানে সেরকম মনের মতো পাচ্ছি না খুঁজে। তা ভাবলাম যখন মেলায় পেয়েছি তো নিয়েই যাই, তো এটা এনেছি। আর এনেছি স্পেশালি হচ্ছে তোমার এই গাছটা হচ্ছে, ওর মধ্যেই রাখো পড়ে যাবে নিচে। তো এই গাছটা জলে ভিজিয়ে রাখতে হবে। তোমার হচ্ছে ভাইরাল, আমি একটা দিদিভাইয়ের দেখেছি ভিডিওতে, ভাইরাল গাছ। দেখো এই ভাইরাল গাছ হচ্ছে আমি মেলায় পেয়ে গেছি, আর ভাবলাম নিয়ে আসি। ভিডিও করেছিলাম দোকানে গিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করব। এটা এখন জলে ভিজিয়ে দিতে হবে, বলেছিল 16 ঘন্টা তাক তোমাকে এইভাবে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে যখন ফুলে যাবে, হারা হয়ে যাবে, তখন হচ্ছে এইভাবে রাখতে হবে। তো তোমার সাথে জরুর শেয়ার করব কেমন হয় 6 ঘন্টা বিছানোর পর। তো ভীষণ ভালো লেগেছে, এই জিনিসটা ছিল নতুন, তো ভাবলাম নিয়ে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। হরে কৃষ্ণ। আর কি আছে বের করো এটা।
আর রাস্তায় আসার সময় একটা পপকর্নের দোকান ছিল, ভাবলাম একটা পপকর্নও নিয়ে নিই, কি কানা বাড়িতে ছিল ওর জন্য পপকর্ন, তারপর চিনিয়া বাদাম নিয়ে এসেছি। আর ওই আর হচ্ছে এনেছি হচ্ছে তোমার হচ্ছে একটা রুটি ছ্যাঁকা। তো রুটি ছ্যাঁকার জন্য এর মধ্যে তুমি হচ্ছে টমাটোর যে পোড়ানো হয় না, টমাটোর পোড়া, বেগুন পোড়া, এরকম পোড়াগুলো এর মধ্যে ভীষণ ভালো হয় করতে, আর রুটি সেকার জন্য ভীষণ ভালো। তো এর জন্য স্পেশালি ছিল, এটাও 100 টাকা নিয়েছে। আর এই চকলেটগুলো দেখো তোমরা দেখতে পারবে, এই চকলেটগুলো হচ্ছে আমরা যখন ছোটোবেলায় ট্রেনে যেতাম বা স্কুলে এইসব চকলেটগুলো ভীষণ বিক্রি হতো, 1 টাকা পিস, 5 টাকা পিস, মানে 5 টাকা 5টা। ঝাল টক ঝাল মিষ্টি ভীষণ ভালো লাগতো। আর স্পেশালি কানার জন্য কী কী এনেছি এই দেখো, ছোট্ট একটা ক্যান নিয়েছে তোমার হচ্ছে 20 টাকা। দেখো কত সুন্দর, আর একটু অত কিন্তু মজবুত আছে, হেবি সুন্দর। আর একটা এনেছি ছোট্ট একটা বালতি, দেখো ছোট্ট বালতি। কি অনেক সময় না তোমার কানার কিছু ছোটো জিনিস এর মধ্যে রাখা যাবে। তোমার হচ্ছে যখন আমি কিছু কাঁচা দুধ রাখি ওর অভিষেক করার জন্য এর মধ্যে রাখতে পারবো। আর এর মধ্যে তোমার কানার জন্য কিছু খাবার ওর পাশে রেখে দেবো বা জল রেখে দেবো, এর জন্য এনেছি। আর অন্য এনেছি একটা সানগ্লাস। আর কি এনেছি ছিলাম ওইখানে, তার ওইখান থেকে প্রসাদও এনেছি। তোমরা সবাই প্রসাদটাকে নিয়ে নিও। ওইখানে হচ্ছে জাগ্রত আর গরম পানি তোমার এনি টাইম বের হয়। কিছুটা অংশ আমি ভিডিও শ্যুট করেছি, কিছুটা শ্যুট করতে পারিনি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আজকে 28 তারিখ, তবুও মেলায় এত প্রচণ্ড ভিড় ভাবতে পারবে না। আর একটা জিনিস এনেছি আমি তোমাদের সাথে দেখাচ্ছি স্পেশালি। তো স্পেশালি আমার জন্য এনেছি কি প্রতি বছরই মেলা গেলে আমি মেলা থেকে নিয়ে আসি জরুর। তো এদিকে রাখো, দুটো রাখো। এই এনেছিলাম হচ্ছে স্যান্ডেল। তো মানে এরকম হচ্ছে জয়পুর থেকে আসে এসব বেশিরভাগ, আর প্রতি বছরই আসে। তো প্রতি বছরই কিছু না কিছু নিয়ে আসি আমি। তো এই বছরও এনেছি এই স্যান্ডেলটা। তো কেমন হয়েছে তোমাদের কমেন্ট করে জরুর বললো। আর পিছলে সালও এনেছিলাম একটা পাঁচশো জুতোর মতো, সেটা এইবারই মানে একদিনই পরেছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জরুর বলো। আর এই ছিল আজকে আমার মেলার শপিং। কিছু না হতে তোমার 1500 মার্কেট হয়ে গেছে। তো রাধে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো। আর হরে কৃষ্ণ হরি বল, সবাইকে অনেক ভালোবাসা রইল। রাধে। তো হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে আছি, পাশে থাকবো। কমেন্ট করে এমন কোনো ছিল না যে তোমার সাথে শেয়ার করি, ভাবলাম মেলায় গেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। হরে কৃষ্ণ হরি বল, রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে আছি, পাশে থাকবো। আর সবসময় তোমাদের ভালোবাসা অবিরাম রইল। হরে কৃষ্ণ।